বিদেশে বসেই পরিকল্পনা 2 লাখ টাকায় পরকীয়া প্রেমিককে খুন করান প্রেমিকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। যশোরের মনিরামপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া পাবনার মেশকাতকে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন প্রবাসী প্রেমিকা নাজমা। আর বিদেশে বসেই মেশকাতকে হত্যা করতে রিক্তা পারভিনের সঙ্গে 2 লাখ টাকা চুক্তি করেন তিনি। চুক্তির পর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন রিক্তা। এই কাজে ঠিক করা হয় যশোর শহরের শঙ্করপুর এলাকার শাহিন ড্রাইভার নামে এক ভাড়াটিয়া খুনিকে। এরপর কৌশলে মেশকাতকে মনিরামপুরে এনে ছুরিকাঘাতে হত্যার পর লাশ ধান খেতে ফেলে চলে যান শাহিন ড্রাইভার। শনিবার 4 মে ডিবি পুলিশের অভিযানে আটকের পর এই হত্যায় জড়িত অন্যতম আসামি সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রামের রিক্তা পারভিন এসব তথ্য জানান। আটকের সময় উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মেশকাতের মোবাইল ফোন। নিহত মেশকাত পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে। ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, মেশকাত ও প্রবাসী নাজমা দুজনেই যশোরের পদ্মবিলায় ইসা অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। এক পর্যায়ে তারা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এরই মধ্যে বিদেশে পাড়ি দেন নাজমা। এদিকে মেশকাত নিজ এলাকায় চলে যান। তাদের সম্পর্কের বিষয়টি জেনে যায় মেশকাতের স্ত্রী জুলেখা। পরে তিনি নাজমাকে মোবাইলে গালিগালাজ করেন। এসব বিষয়ে ক্ষোভ তৈরি হয় নাজমার। এরপর তিনি হত্যার পরিকল্পনা করেন। এজন্য তিনি রিক্তা পারভিনের সঙ্গে চুক্তি করেন। নাজমা মেশকাতকে বলে, ঝাউডাঙ্গা বাজারে তার সোনা রয়েছে, সেই সোনা সাতক্ষীরার বাড়িতে পৌঁছে দিতে হবে। এই কাজে ঠিক করা হয় রিক্তার পরকীয়া প্রেমিক শাহিন ড্রাইভারকে। শাহিন ড্রাইভার কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ মনিরামপুরে এনে ধান খেতে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় নিহত মেশকাতের ভাই এরশাদ আলী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তে মাঠে নামে ডিবি পুলিশ। শুক্রবার সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে মেশকাতের মোবাইল ফোনের সূত্র ধরে ওই 2 আসামিকে আটক করে ডিবি পুলিশ। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।